আসেন চেয়ারম্যান সাহেব আসেন। এই যে দেখেন চেয়ারম্যান সাহেব, এই জমিটা আমার আব্বা মরে যাওয়ার আগে রেখে গেছে। সবই তো শুনলাম, তা আমারে ডাকছিস কেন বল? জি চেয়ারম্যান সাহেব, আপনারা ডাকিছি কারণ এই জমিটা বিক্রি করে আমি শহরে একটা ব্যবসা করতে চাচ্ছি, কিন্তু ওই যে আমার ছোট ভাই রহিম, ও আমার সাথে ঝামেলা করে এই জমিটা বিক্রি করতে দিচ্ছে না। আমি যে এই পার্টি আনতেছি ও সেই পার্টির সাথে খারাপ ব্যবহার করে তাই দিচ্ছে ভাই। আমি আর জমি বিক্রি করতে পারতেছি না। এখন আপনি কিছু একটা করেন। কি বলিস, রহিম এরম কাজ করতেছে? দাঁড়া আমি দেখতেছি। এই রহিম কই আছে দেখতো। ও ভাই রহিম কই আছে ভাই? ভাই ওই যে ওই দেখেন ওই জায়গায়। এই রহিম, এই তাড়াতাড়ি এদিকে আয়। এই এদিকে আয় তাড়াতাড়ি। আসতেছি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর সমস্যা কি? কেন চেয়ারম্যান সাহেব, আমি আবার কি করলাম? এই তোর কি সমস্যা? তোর বড় ভাইরে এই জমি বিক্রি করতে দিচ্ছিস না কেন? চেয়ারম্যান সাহেব, আব্বা মরে যাওয়ার পর এই জমিটা রেখে গেছে। এখন বড় ভাই বলছে এই জমি বিক্রি করে দেবে। আমি এই জমিতে চাষবাস করে খাই, তা আমি এই জমি বিক্রি করতে দেবো কেন? এই ও তো এমনি এমনি দিতে চাচ্ছে না। শহরে একটা ভালো দোকান পাইছে, ব্যবসা করবে, সেই জন্য বিক্রি করতে চাচ্ছে। তা এখানে তোর সমস্যা কি? তুই ঝামেলা করতেছিস কেন? না চেয়ারম্যান সাহেব, আমি এই জমি বিক্রি করতে পারবো না। এই জমি বিক্রি করলে আমি কি করে খাবো? এই জমিতে আমি চাষবাস করে খাই, এই জমি আমি বিক্রি করব না। আরে পাগল, এই জমি বিক্রি করে শহরে দোকান দিবি, দুই ভাই ব্যবসা করবি, রোদে আর পুরে কাজ করা লাগবে না। না চেয়ারম্যান সাহেব, আমি ওই ব্যবসার মধ্যে যাব না। ব্যবসায় আজকে লাভ হবে তা কালকে লস হবে। আমি সহজ সরল মানুষ, আমি এখানে চাষবাস করেই খাবো। চেয়ারম্যান সাহেব দেখছেন ও কত বড় বিয়াদব। এখানে আপনি কথা বলতেছেন আর ও আপনার সাথে মুখে মুখে তর্ক করতেছে। এই তোর সাহস কি করে হয় চেয়ারম্যানের সামনে মুখে মুখে তর্ক করার? ভাই দেবো না কি ওরে? এই দাঁড়া।